রমজান মাসে আপনার রুহের খাবার মিলে। আমার রু দুর্বল, খাবার দে। এই খাবার তো এখানে, বলেন এই খাবার তো এখানে। দেহের খাবার কিনতে রুহের খাবার তো দামি, এটা তো আরো বেশি টাকা দরকার। এবার বান্দা সারা বাংলাদেশ খুঁজে দেহ রুহের খাবার যখন পাই নাই, হঠাৎ করে তার মন খারাপ হয়ে যখন ঘরে বসে কোরআন পড়তে লাগলো আলেমের পরামর্শ নিয়ে, হঠাৎ করে একটা আয়াত আমার ভাইয়ের চোখের নজরের সামনে দিয়ে যায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না আমার ভাইদের মুখে, আলা 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 বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, তোর দেহ শান্তি করার জন্য কত কিছুই তুই করেছিস, করতে পারিস। রু তুই এসি দিয়ে শান্তি করতে পারবি না, রু তুই ঠান্ডা পানি দিয়ে শান্তি করতে পারবি না, রু তুই মাছ ভাত পোলাও দিয়ে শান্তি করতে পারবি না। আর রু যদি কলব যদি অন্তর যদি শান্তি না থাকে, তোর কিছুই শান্তি হবে না। কলব শান্তির জন্য রুহের শক্তি দরকার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, ওই কলবের যিনি স্রষ্টা, ওই স্রষ্টার জিকির স্মরণেই কলবের খাবার, কলবের খাবার, কলবের খাবার। যখন খাবার কলব পেয়ে যায়, অশান্ত মন শান্তি হয়ে যায়। বলেন সুবহান। মাছ কিনতে, জোরে বলেন, শাক কিনতে, গরু কিনতে, ছাগল কিনতে, দেহের জন্য জিনিস কিনতে। আর দেহের চাইতে দামি হচ্ছে রু। রুহের খাবার আসে কলব থেকে, আর কলবের শান্তি হচ্ছে আল্লাহর জিকির। এবার সবাই মিলে একবার বলেন আল্লাহ। হয় না? আরো জোরে বলেন আল্লাহ। কোনো টাকা লাগছে? রুহের খাবার ফ্রি। আমি সবার কাছে একটা উত্তর চাচ্ছি, আমরা কি আজীবন থেকে যাব নাকি চলে যাব? তো চলে যেহেতু যেতেই হবে, অর্ধেক হায়াত তো শেষ। চলেন না এই অল্প হায়াতটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি। অন্তত রবের দরবারে এতটুক তো বলতে পারবো, ইয়া রব, বুঝি নাই বলে অনেক সময় কাটিয়ে ফেলেছি। যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে তোমাকে রাজি করার চেষ্টা করেছিলাম। জানি আমি তোমাকে রাজি করার কোনো ক্ষমতা, এবিলিটি আমার কাছে নেই, কিন্তু চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করে কবরে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খাস নূর অর্জন করার তৌফিক দান করুন। দিল আলোকিত হয় এমন নিয়ামত সবার দিলে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চামড়ার চোখ দিয়ে আল্লাহর দয়ায় দুনিয়া অনেক দেখেছি। এবার রবের কাছে ভিক্ষার ফরিয়াদ, ইয়া রব, দয়া একটু করো যেন দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি, দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? আমাদেরও ইচ্ছা, দিলের বড় খায়েশ, দিলের চোখ দিয়েও যেন একটু দেখতে পারি। রব যদি দয়া করে সেকেন্ডের আগেও সেই কঠিন বাস্তবতাও সম্ভব হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। অনেকেই আছে রক্তের সংকট, রক্তের হিমোগ্লোবিন কম, তেলাসামিয়া রোগ আছে, রোগও আছে, ওষুধ আবিষ্কার পরে, আল্লাহ দিয়ে দিয়েছেন আগে। সুবহানাল্লাহ বলেন না? কানের ওষুধ আছে, চোখের ওষুধ, হার্টের ওষুধ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রক্তের ওষুধ, ভিটামিনের ওষুধ, তো সব তো দেহকে দিলেন। খাবার দিয়ে যা কভার করতে পারেন নাই, ওষুধ দিয়ে তা প্লাস দিয়েছেন। ওই দেহটা শক্তি হতে 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 নফসটা শক্তি হয়ে গেল, কলবটা দুর্বল হয়ে গেল। ভাইয়া একটু মনোযোগ দিবেন। নফস শক্তিশালী হয়ে গেল, কলব দুর্বল হয়ে গেল। সেজন্য বাস্তবতায় দেখবেন অনেকে সত্য জানার পরও ন্যায় বিচার করে না। অনেকে ন্যায় বিচার করতে গিয়েও সে সাহসটা হয়ে ওঠে না। কেন? রু দুর্বল হয়েছে। আর যাদের রু সবল ছিল তারা 313 জন হওয়া সত্ত্বেও 1000-এর বিপক্ষে বদরের ময়দানে হাসি মুখে জান দিতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই পার্থক্য আপনি জোর করে মিলাতেও পারবেন না, ভাঙতেও পারবেন না। এটা রবের দেওয়া সিস্টেম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় বলি। পার্ট কয়টা? মাশাআল্লাহ বলেন, পার্ট কয়টা? একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে
দেহের শক্তির খাবার আর রুহের শক্তির খাবার আসমানে। এবার আসেন, খাবার খাইলে শক্তি বাড়ে না কমে? কাজ করতে গেলে শক্তির দরকার, খাবারের দরকার। কাজ যত ভারী খাবারও তত ভারী। কিন্তু রমজান মাসে খাবার, সারাদিন খাবার, আরো জোরে বলেন না, কম না, নাই বললেই চলে, সারাদিন খাবার, কিন্তু শক্তি লাগে কি লাগে না? আপনারা বলেন, আমি বলবো না। সারাদিন কাজ না করলে, সারাদিন কাজ করলে না খেয়ে শক্তি লাগে কি লাগে না? রমজান মাসে এই শক্তি আসলো কোন জায়গা থেকে? রমজান মাসে আপনার রুহের খাবার মিলে। আরেকটু জোরে। এখানে যে মানুষটা পান থেকে চুন খসে পড়লে মানুষের নাক ফাটাই দেয়, সে মানুষটা যখন আল্লাহর ঘরে তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একবার পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রোদের তাপের ভিতরে আল্লাহর ঘর তাওয়াফ করছে, বড় একজন মোটা হাবশী মানুষ তার পায়ের উপর পা দিয়ে দিয়েছে, ব্যথায় অস্থির, কিন্তু আমার ভাই ঝগড়া করে নাই। এখানে ফান থেকে চুন কষলেই অন্যজন যখন তার পক্ষ হয়ে রাগ দেখাচ্ছে, সে বলছে এহরাম এহরাম উমরা উমরা হারাম হারাম। কিরে ভাই, তোমার না এত রাগ, নাকের ডগায় সবসময় রাগ, গেল কই? আল্লাহর ঘর সামনে বেয়াদবি করতে পারবো না, আল্লাহর ঘর সামনে আছে। তো এই শক্তি পেলে কোথায়? বলে যে আমি যখন, আমার নজর যখন কাবার দিকে, জবানে যখন রবের জিকির, সবকিছু আমার দিলে যাচ্ছে, আমার রুহের খাদ্য হচ্ছে, যখন আমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়ে যাচ্ছে, শয়তান অটোমেটিক দুর্বল হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলবেন, এক মাস আসলে তুলনামূলক বেশিরভাগ যুবকের মাথায় টুপি থাকে, কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মানুষ অন্য মাসের তুলনায় বেশি নামাজ পড়ে, কোন মাস? একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষ রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, কোন মাস? আরো জোরে বলেন না রে ভাই। একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষ বেয়াদবি কম করে, কোন মাস? একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষের গুনার লেভেল একটু কমে যায়, কোন মাস? একটা মাস আসলে মানুষের দিল অন্তর বড় হয়ে যায়, অন্য মাসের তুলনায় দান সদকা বাড়ায় দেয়, কোন মাস? একটা মাস আসলে অন্য মাসে যে কোরআন ধরেও দেখে না, সে অন্তত পড়তে না পারলে একবার কোরআনের উপর হাত বুলাই দেয়, কোন মাস? কিছুদিন পরে আমাদের কাছে আগমন করবে সেই রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাহে রমাদান। মাহে রমাদান, আল্লাহ যেন আমাদেরকে এই বছর অন্তত মাহে রমজানের সমস্ত নেয়ামত নেওয়ার তৌফিক দান করে। চিৎকার দিয়ে বলেন আমিন। এবার কি কথা বুঝে আসছে? এই পৃথিবীর যে চমৎকার সিস্টেম আল্লাহ তাআলা দান করেছেন, এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তাআলা মানব জাতিকে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় দয়া, আপনার আমার নামের লিস্টিটা গরু ছাগলের লিস্টিতে না হয়ে মানুষের লিস্টিতে হয়েছে। সুবহানাল্লাহ। কি খুশি মনে মনে বলেন সুবহানাল্লাহ। তিনি চাইলে তো পারতেন গরু ছাগলের খাতায় আপনার আমার নাম হতো, কিন্তু রব বলে যে না, আমি তোদেরকে নেতৃত্বের দলে পাঠাবো। সাপ দেখলে সবাই ভয় পায়, কিন্তু আপনি কি জানেন সাপে আপনাকে ভয় পায়? সাপ যে ফানা তুলে, কেন তুলে? ও নিজে বাঁচার জন্যই ফানা তোলে।
ওই ভয়টা যে সে পায়, আমরা না বুঝার কারণে ভয়টা আমরা পাই। একটা কুকুর রাস্তায় দাঁড়া থাকলে রাত্রেবেলা 3 জন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায় না ভয়ে, অথচ কুকুর মানুষকে ভয় পায়। একটু বুঝবেন জিনিসটা ভাইয়া। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, কুকুর মশাই সরে না বলে। তাহলে কুকুর স্রষ্টার সৃষ্টি একটা প্রাণী, মানুষ স্রষ্টার সৃষ্টি একটা প্রাণী। শ্রেষ্ঠ কে? কুকুরকে জিজ্ঞেস যদি করেন, কুকুর বলে যে আমার চাইতেও শ্রেষ্ঠ মানুষ। সাপ বলে আমার চাইতে শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ হয়ে সৃষ্টিকে, কুকুরকে, সাপকে, বিড়ালকে, মাকড়সাকে, অনেকে তো তেলাপোকা দেখলেই এক রুম থেকে লাফ দিয়ে আরেক রুমে চলে যায়। এই ভয়টার কারণ কি? পুরা বিষয়কে যদি আপনি অ্যানালাইসিস করেন কোরআন সুন্নাহ মোতাবেক, আপনি দেখবেন ফয়সালা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। সেই ফয়সালা হলো, যেই মানবের অন্তরে স্রষ্টার ভয় ঢুকে গিয়েছে, সমস্ত সৃষ্টি সেই মানুষকে ভয়ের সাথে সম্মান করেছে। সুবহানাল্লাহ। স্রষ্টার ভয় যখন দিলে সৃষ্টি তখন তাকে ভয় পায়। আমরা ভয় পাই সৃষ্টিকে, বুঝাই যাই অন্যের দোষ না ধরে নিজের দোষ যদি খুঁজতে থাকি। স্রষ্টার ভয় যেইভাবে, যেই পরিমাণ আমাদের দিলে থাকা দরকার, আমরা আনতেও পারি নাই, রাখতেও পারি নাই, নিতেও জানি নাই। দোষ সেজন্য আমাদের, কমতি সেজন্য আমাদের। সেজন্য মানুষ হয়ে একটা ছোট্ট তেলাপোকা ভয়ে এক রুম থেকে আরেক রুমে চলে যেতে হচ্ছে। মানবের দেহ, মানবের জীবন, দুইটা বিষয়ের সমন্বয়। ভাইয়া কয়টা? একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে রূপ। বুঝতেছেন আমার কথা ভাইয়া? এটা কি আমার জন্য না সবার জন্য? একটু মনোযোগ। কঠিন কিছুই নয়, রব দয়া করলে কঠিন পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাস বাস বাস। একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে রূপ। কয়টা জিনিস বললাম? দেহের যতগুলা খাদ্য আপনার দরকার সবকিছু আল্লাহ তাআলা মাটি থেকে ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলি না ভাইয়া? মানবের জীবনের কয়টা পার্ট বললাম ভাই? শব্দ ছুটে গেলে ভুল বোঝার সম্ভাবনা বেশি হবে, তাই বারবার বলছি একটু। কয়টা পার্ট? একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে রূহ। এবার বলেন, দেহের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই? এই খাবারের ভিতরে ভ্যারাইটিস খাবার আছে না নাই? যেমন আপনার দেহের জন্য, শক্তির জন্য, প্রোটিনের জন্য, আপনার ভিটামিনের জন্য, রক্তের জন্য, পুষ্টির জন্য, ভিটামিনের জন্য, ক্যালসিয়ামের জন্য বিভিন্ন ধরনের খাবার যা দরকার, ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন আপনার রব সবকিছু এই পৃথিবীতে ব্যবস্থা করে দিয়েছেন। চোখের ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি খাবার জন্য পরামর্শ দেয়? যেটা জানেন একটু বলেন আমাকে। প্রচুর শাকসবজি খাও, কচু শাক খাও, লাল শাক খাও, সবুজের দিকে তাকাও। তো চোখ তো আমার এখানে, ডাক্তার আপনি আমাকে এই পরামর্শ দিচ্ছেন কেন? ডাক্তার বলে, তোমার সৃষ্টিকর্তা তোমার ভালোর জন্য তোমার চোখ কেন্দ্রিক যা কিছু দরকার তোমার ডানে বামে সবকিছু তোমার সৃষ্টিকর্তা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। নদীর মাছের ভিটামিন আলাদা, সাগরের মাছের ভিটামিন স্বাদও আলাদা, ভিটামিন আলাদা। আমাকে একটু রিপ্লে দিতে হবে। স্বাদও আলাদা, পুষ্টিও আলাদা। পুকুরের মাছ একরকম, নদীর মাছ আরেক রকম, সাগরের মাছ আরেক রকম। তিনও মাছ রব আল্লাহ আপনার জন্য বানিয়েছেন। যেই সাগরে, যেই নদীতে রব বলছে কাতাল খাও, সেই সাগরের খাঙ্গর কিন্তু আপনার জন্য রব খাবার জন্য বানায় নাই।
বুঝিলে কোন সুবহানাল্লাহ। বেশি জোরে সুবহানাল্লাহ কইলে তো শয়তান রাগ করব, বেশি জোরে কইেন না, আস্তে করে কোন সুবহানাল্লাহ। আর একটু ছোট করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। রব বলে হাঙ্গর বানিয়েছি কিন্তু খাবার জন্য নয়, কাঁঠাল বানিয়েছি খাও। এবার আসেন, তাহলে আপনার দেহের জন্য যা দরকার সব মাটি থেকে আল্লাহ দিচ্ছে। তাহলে মানুষের জীবনের কয়টা পার্ট বললাম? একটা হচ্ছে দেহ আর একটা রূহ। তো দেহের খাদ্য তো আপনি নিলেন যেখান থেকে আপনি এসেছেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া। দেহর খাবার তো আপনি পেলেন সেখান থেকে যেখান থেকে আপনার দেহের ম্যাটেরিয়াল তৈরি। আরেকটা আছে রূহ। এই রূহের খাদ্য কি? বলে যে রূহ যেখান থেকে এসেছে ওইখানকার খাবারই রূহের খাবার। এবার সত্যি করে বলেন, একটু সবার মুখে আওয়াজ চাচ্ছি, মানবের জীবন কয়টা পার্ট? একটার নাম আর একটার নাম। এই পর্যন্ত আমরা কারে বেশি খাওয়াইছি? আমারটা আমি বলি দেহ, এবার আপনারটা আপনি বলেন। এই পর্যন্ত আমরা কারে বেশি খাওয়াইছি? আরো জোরে বলেন। সেজন্য শক্তি বেড়ে গেছে, মানবতা কমে গেছে, পাওয়ার বেড়ে গিয়েছে, ন্যায় নীতি কমে গিয়েছে, শরীর বড় হয়েছে, মায়া মোহাব্বত কমে গিয়েছে, শরীরের ক্ষমতা বেড়ে গিয়েছে, অন্যায় অবিচারও বেড়ে গেছে। যদি দুই খাবারকে একসাথে দিতে পারতাম আমরা মানুষ হয়ে যেতাম। সুবহানাল্লাহ কইলে সওয়াব বেশি। পিছনের সুবহানাল্লাহ আমি শুনি না, আরো জোরে বলেন। ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এবার নিজের ভুল কোন জায়গায় ধরা খাইছিনি? আমি আমার ভুল ধরবো, আজকে থেকে আপনি আপনার ভুল ধরবেন। অন্তত এই মাহফিলে আপনি আমার দোষ ধরেন না, কিন্তু আমিও কিন্তু আপনার দোষ ধরবো না। আজকে থেকে এই মুহূর্তে অন্তত এই মাহফিলে যতক্ষণ থাকবো নিজের দোষ নিজে খোঁজার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে দেহের খাদ্য শাক পেলাম, শরীরের এক ধরনের ভিটামিন। মাছের উপকার আলাদা, গোস্তের উপকার মাশাআল্লাহ, সবজির উপকার, তারপর বাদামের উপকার মাশাআল্লাহ, খেজুরের উপকার, ডাবের উপকার। যখন পেট বেশি পাতলা হয় ডাব খা। আপনার পেট খারাপ হচ্ছে পরে, ডাব লাগছে পরে। আপনার রব আগে থেকে ডাবের সৃষ্টি করেছে, আমার বান্দার কোন এক সময় ডাবের প্রয়োজন হবে। হিসাব কি বুঝতেছেন? এবার বলেন, আমরা বাজার থেকে কিনি আগে নাকি মাটি থেকে উঠে আগে? তো মাটি থেকে যদি নাই উঠতো বাজারে বিক্রি করতো তো করতো কে? বাজারে যদি বিক্রি করার মানুষই না থাকতো, টাকা হাজার থাকলো কিনতেন কেমনে? তো বাজারওয়ালা থেকে তো টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনার রব মাটি থেকে ফিরি তুলে দিয়েছেন। আপনার আমার কাজ শুধু ধান গাছ রোকা, বাকি কাজ কিন্তু শুনি না, আমি শুনি। আমার মনে হয় আপনাদের এই আলোচনাটা হয়তো পছন্দ হচ্ছে না, মনে হয় না? সময় পাল্টাইছে ভাই। আজকের এই আলোচনা কিছু মাধ্যমে অনেকের কাছে পৌঁছায় যাবে যারা ইসলামকে পছন্দ করে না। তা আমাদের শুধু আপনাদের না, ওনাদের কথাও চিন্তা করে কথা বলতে হয়। একটু জোরে বলেন না ভাইয়া, যাতে এই বার্তাটা যদি কারো অন্তরে ইসলামের ভুল বুঝাটাকে যদি পাল্টাই দিতে পারে, একজনও যদি হেদায়েত হয়ে যায়, আজকের এই সবার মাহফিল সার্থক হয়ে যাবে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেহের খাদ্য রূহের খাদ্যর পার্থক্য যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। দেহের খাদ্য প্রয়োজনের চাইতেও বেশি দিছে। মেজবান্না বাড়িতে, বিয়ে বাড়িতে তিনজনের খাবার, কিন্তু রূহের খাদ্য দেওয়ার মতো দিতে বলেন না। এবার আওয়াজ দেন, দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে দোষ কোরআনের?
তাহলে দোষ ইসলামের। এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আমি এখনো শুনি না, সবাই বলেন দোষ কাদের? এবার বুঝতে পারছেন জামাই কেন যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তোলে? এবার বুঝতে পারছেন এক মাস পেট থেকে বের হওয়ার পরও ভাই কিভাবে ভাইয়ের নামে মিথ্যা মামলা দেয়? এবার বুঝতে পারছেন কিভাবে এক বাবার সন্তান হয়ে আরেক ভাইকে বাপ মারা যাওয়ার পরে বোনকে জায়গা থেকে বঞ্চিত করে ভাইকে ঘর থেকে বের করে দেয়। এবার বোঝা যাচ্ছে এই কথাই তো ইসলাম আগে বলেছে, আগে রূহের খাদ্য দাও। রূহ যদি বরাবর খাদ্য পেয়ে যায়, দুনিয়া তোমার জন্য জান্নাত, আখিরাত পার হয়েও জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। অন্তত নিজের ভালোর জন্য হলেও আল্লাহ একটু অন্তত নিজের ভালোর জন্য হলেও আমরা যেন রূহের খাদ্য নিতে পারি। এবার আপনার বড় একটা বাজারে যাইয়া কোন দোকানদার পেট খারাপ হয়েছে, কয় ডাব খা, চোখে একটু জুতি কম, কয় শাক খা, বললেন আমার রু দুর্বল, খাবার দে, কই এই খাবার তো এখানে, বলেন এই খাবার তো এখানে। দেহের খাবার কিনতে রুহের খাবার তো দামি, এটা তো আরো বেশি টাকা দরকার। এবার বান্দা সারা বাংলাদেশ খুঁজে দেহ রুহের খাবার যখন পাই নাই, হঠাৎ করে তার মন খারাপ হয়ে যখন ঘরে বসে কোরআন পড়তে লাগলো আলেমের পরামর্শ নিয়ে, হঠাৎ করে একটা আয়াত আমার ভাইয়ের চোখের নজরের সামনে দিয়ে যায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না আমার ভাইদের মুখে, আলা 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 বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, তোর দেহ শান্তি করার জন্য কত কিছুই তুই করেছিস, করতে পারিস। রু তুই এসি দিয়ে শান্তি করতে পারবি না, রু তুই ঠান্ডা পানি দিয়ে শান্তি করতে পারবি না, রু তুই মাছ ভাত পোলাও দিয়ে শান্তি করতে পারবি না। আর রু যদি কলব যদি অন্তর যদি শান্তি না থাকে, তোর কিছুই শান্তি হবে না। কলব শান্তির জন্য রুহের শক্তি দরকার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, ওই কলবের যিনি স্রষ্টা, ওই স্রষ্টার জিকির স্মরণেই কলবের খাবার, কলবের খাবার, কলবের খাবার। যখন খাবার কলব পেয়ে যায়, অশান্ত মন শান্তি হয়ে যায়। বলেন সুবহান। মাছ কিনতে, জোরে বলেন, শাক কিনতে, গরু কিনতে, ছাগল কিনতে, দেহের জন্য জিনিস কিনতে, আর দেহের চাইতে দামি হচ্ছে রূহ। রুহের খাবার আসে কলব থেকে, আর কলবের শান্তি হচ্ছে আল্লাহর জিকির। এবার সবাই মিলে একবার বলেন আল্লাহ। হয় না? আরো জোরে বলেন আল্লাহ। কোনো টাকা লাগছে? রুহের খাবার ফ্রি। আমি সবার কাছে একটা উত্তর চাচ্ছি, আমরা কি আজীবন থেকে যাব নাকি চলে যাব? তো চলে যেহেতু যেতেই হবে, অর্ধেক হায়াত তো শেষ। চলেন না এই অল্প হায়াতটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি। অন্তত রবের দরবারে এতটুক তো বলতে পারবো, ইয়া রব, বুঝি নাই বলে অনেক সময় কাটিয়ে ফেলেছি। যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে তোমাকে রাজি করার চেষ্টা করেছিলাম। জানি আমি তোমাকে রাজি করার কোনো ক্ষমতা, এবিলিটি আমার কাছে নেই, কিন্তু চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করে কবরে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খাস নূর অর্জন করার তৌফিক দান করুন। দিল আলোকিত হয় এমন নিয়ামত সবার দিলে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চামড়ার চোখ দিয়ে আল্লাহর দয়ায় দুনিয়া অনেক দেখেছি। এবার রবের কাছে ভিক্ষার ফরিয়াদ, ইয়া রব, দয়া একটু করো যেন দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি, দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? আমাদেরও ইচ্ছা, দিলের বড় খায়েশ, দিলের চোখ দিয়েও যেন একটু দেখতে পারি। রব যদি দয়া করে সেকেন্ডের আগেও সেই কঠিন বাস্তবতাও সম্ভব হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। অনেকেই আছে রক্তের সংকট, রক্তের হিমোগ্লোবিন কম, থ্যালাসেমিয়া রোগ আছে, রোগও আছে, ওষুধ আবিষ্কার পরে
আল্লাহ দিয়ে দিয়েছেন আগে। সুবহানাল্লাহ বলেন না? কানের ওষুধ আছে, চোখের ওষুধ, হার্টের ওষুধ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রক্তের ওষুধ, ভিটামিনের ওষুধ, তো সব তো দেহকে দিলেন। খাবার দিয়ে যা কভার করতে পারেন নাই, ওষুধ দিয়ে তা প্লাস দিয়েছেন। ওই দেহটা শক্তি হতে 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 নফসটা শক্তি হয়ে গেল, কলবটা দুর্বল হয়ে গেল। ভাই একটু মনোযোগ দিবেন। নফস শক্তিশালী হয়ে গেল, কলব দুর্বল হয়ে গেল। সেজন্য বাস্তবতায় দেখবেন অনেকে সত্য জানার পরও ন্যায় বিচার করে না। অনেকে ন্যায় বিচার করতে গিয়েও সে সাহসটা হয়ে ওঠে না। কেন? রু দুর্বল হয়েছে। আর যাদের রু সবল ছিল তারা 313 জন হওয়া সত্ত্বেও 1000-এর বিপক্ষে বদরের ময়দানে হাসি মুখে জান দিতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই পার্থক্য আপনি জোর করে মিলাতেও পারবেন না, ভাঙতেও পারবেন না। এটা রবের দেওয়া সিস্টেম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় বলি। পার্ট কয়টা? মাশাআল্লাহ বলেন, পার্ট কয়টা? একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে দেহের শক্তির খাবার, আর রুহের শক্তির খাবার আসমানে। এবার আসেন, খাবার খাইলে শক্তি বাড়ে না কমে? কাজ করতে গেলে শক্তির দরকার, খাবারের দরকার। কাজ যত ভারী খাবারও তত ভারী। কিন্তু রমজান মাসে খাবার, সারাদিন খাবার, আরো জোরে বলেন না, কম না? নাই বললেই চলে। সারাদিন খাবার, কিন্তু শক্তি লাগে কি লাগে না? আপনারা বলেন, আমি বলবো না। সারাদিন কাজ না করলে, সারাদিন কাজ করলে না খেয়ে শক্তি লাগে কি লাগে না? রমজান মাসে এই শক্তি আসলো কোন জায়গা থেকে? রমজান মাসে আপনার রুহের খাবার মিলে। আরেকটু জোরে। এখানে যে মানুষটা পান থেকে চুন খসে পড়লে মানুষের নাক ফাটাই দেয়, সে মানুষটা যখন আল্লাহর ঘরে তাওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একবার পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রোদের তাপের ভিতরে আল্লাহর ঘর তাওয়াফ করছে, বড় একজন মোটা হাবশি মানুষ তার পায়ের উপর পা দিয়ে দিয়েছে, ব্যথায় অস্থির। কিন্তু আমার ভাই ঝগড়া করে নাই। এখানে ফান থেকে চুন কষলেই অন্যজন যখন তার পক্ষ হয়ে রাগ দেখাচ্ছে, সে বলে যে এহরাম এহরাম, উমরা উমরা, হারাম হাজি হারাম। কি রে ভাই, তোমার না এত রাগ, নাকের ডগায় সবসময় রাগ, গেল কই? আল্লাহর ঘর সামনে বেয়াদবি করতে পারবো না, আল্লাহর ঘর সামনে আছে। তো এই শক্তি পেলে কোথায়? বলে যে আমি যখন, আমার নজর যখন কাবার দিকে, জবানে যখন রবের জিকির, সবকিছু আমার দিলে যাচ্ছে, আমার রুহের খাদ্য হচ্ছে, যখন আমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়ে যাচ্ছে, শয়তান অটোমেটিক দুর্বল হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলবেন, এক মাস আসলে তুলনামূলক বেশিরভাগ যুবকের মাথায় টুপি থাকে। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মানুষ অন্য মাসের তুলনায় বেশি নামাজ পড়ে। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষ রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। কোন মাস? আরো জোরে বলেন না রে ভাই। একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষ বেয়াদবি কম করে। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষের গুনার লেভেল একটু কমে যায়। কোন মাস? একটা মাস আসলে মানুষের তিল অন্তর বড় হয়ে যায়, অন্য মাসের তুলনায় দান সদকা বাড়ায় দেয়। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসে যে কোরআন ধরেও দেখে না, সে অন্তত পড়তে না পারলে একবার কোরআনের উপর হাত বুলাই দেয়। কোন মাস? কিছুদিন পরে আমাদের কাছে আগমন করবে সেই রহমত,
বরকত, মাগফিরাত, নাজাতের মাহে রমাদান। মাহে রমাদান, আল্লাহ যেন আমাদেরকে এই বছর অন্তত মাহে রমজানের সমস্ত নেয়ামত নেওয়ার তৌফিক দান করে। চিৎকার দিয়ে বলেন আমিন। এবার কি কথা বুঝে আসছে? এই পৃথিবীর যে চমৎকার সিস্টেম আল্লাহ তাআলা দান করেছেন, এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তাআলা মানব জাতিকে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় দয়া, আপনার আমার নামের লিস্টিটা গরু ছাগলের লিস্টিতে না হয়ে মানুষের লিস্টিতে হয়েছে। সুবহানাল্লাহ। কি খুশি মনে মনে বলেন সুবহানাল্লাহ। তিনি চাইলে তো পারতেন গরু ছাগলের খাতায় আপনার আমার নাম হতো, কিন্তু রব বলে যে না, আমি তোদেরকে নেতৃত্বের দলে পাঠাবো। সাপ দেখলে সবাই ভয় পায়, কিন্তু আপনি কি জানেন সাপে আপনাকে ভয় পায়? সাপ যে ফানা তুলে, কেন তুলে? ও নিজে বাঁচার জন্যই ফানা তোলে। ওই ভয়টা যে সে পায়, আমরা না বুঝার কারণে ভয়টা আমরা পাই। একটা কুকুর রাস্তায় দাঁড়া থাকলে রাত্রেবেলা 3 জন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায় না ভয়ে, অথচ কুকুর মানুষকে ভয় পায়। একটু বুঝবেন জিনিসটা ভাইয়া। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, কুকুর মশাই সরে না বলে। তাহলে কুকুর স্রষ্টার সৃষ্টি একটা প্রাণী, মানুষ স্রষ্টার সৃষ্টি একটা প্রাণী। শ্রেষ্ঠ কে? কুকুরকে জিজ্ঞেস যদি করেন, কুকুর বলে যে আমার চাইতেও শ্রেষ্ঠ মানুষ। সাপ বলে আমার চাইতে শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ হয়ে সৃষ্টিকে, কুকুরকে, সাপকে, বিড়ালকে, মাকড়সাকে, অনেকে তো তেলাপোকা দেখলেই এক রুম থেকে লাফ দিয়ে আরেক রুমে চলে যায়। এই ভয়টার কারণ কি? পুরা বিষয়কে যদি আপনি অ্যানালাইসিস করেন কোরআন সুন্নাহ মোতাবেক, আপনি দেখবেন ফয়সালা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। সেই ফয়সালা হলো, যেই মানবের অন্তরে স্রষ্টার ভয় ঢুকে গিয়েছে, সমস্ত সৃষ্টি সেই মানুষকে ভয়ের সাথে সম্মান করেছে। সুবহানাল্লাহ। স্রষ্টার ভয় যখন দিলে সৃষ্টি তখন তাকে ভয় পায়। আমরা ভয় পাই সৃষ্টিকে, বুঝাই যাই অন্যের দোষ না ধরে নিজের দোষ যদি খুঁজতে থাকি। স্রষ্টার ভয় যেইভাবে, যেই পরিমাণ আমাদের দিলে থাকা দরকার, আমরা আনতেও পারি নাই, রাখতেও পারি নাই, নিতেও জানি নাই। দোষ সেজন্য আমাদের, কমতি সেজন্য আমাদের। সেজন্য মানুষ হয়ে একটা ছোট্ট তেলাপোকা ভয়ে এক রুম থেকে আরেক রুমে চলে যেতে হচ্ছে। মানবের দেহ, মানবের জীবন, দুইটা বিষয়ের সমন্বয়। ভাইয়া কয়টা? একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে রূহ। বুঝতেছেন আমার কথা ভাইয়া? এটা কি আমার জন্য না সবার জন্য? একটু মনোযোগ। কঠিন কিছুই নয়, রব দয়া করলে কঠিন পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাস বাস বাস। একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে রূহ। কয়টা জিনিস বললাম? দেহের যতগুলা খাদ্য আপনার দরকার, সবকিছু আল্লাহ তাআলা মাটি থেকে ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলি না ভাইয়া? মানবের জীবনের কয়টা পার্ট বললাম ভাই? শব্দ ছুটে গেলে ভুল বোঝার সম্ভাবনা বেশি হবে, তাই বারবার বলছি একটু। কয়টা পার্ট? একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে রূহ। এবার বলেন, দেহের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই? এই খাবারের ভিতরে ভ্যারাইটিস খাবার আছে না নাই? যেমন আপনার দেহের জন্য, শক্তির জন্য, প্রোটিনের জন্য, আপনার ভিটামিনের জন্য, রক্তের জন্য, পুষ্টির জন্য, ভিটামিনের জন্য, ক্যালসিয়ামের জন্য বিভিন্ন ধরনের খাবার যা দরকার, ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন
আপনার রব সবকিছু এই পৃথিবীতে ব্যবস্থা করে দিয়েছেন। চোখের ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি খাবার জন্য পরামর্শ দেয়? যেটা জানেন একটু বলেন আমাকে। প্রচুর শাকসবজি খাও, কচু শাক খাও, লাল শাক খাও, সবুজের দিকে তাকাও। তো চোখ তো আমার এখানে, ডাক্তার আপনি আমাকে এই পরামর্শ দিচ্ছেন কেন? ডাক্তার বলে তোমার সৃষ্টিকর্তা তোমার ভালোর জন্য তোমার চোখ কেন্দ্রিক যা কিছু দরকার তোমার ডানে বামে সবকিছু তোমার সৃষ্টিকর্তা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। নদীর মাছের ভিটামিন আলাদা, সাগরের মাছের ভিটামিন স্বাদও আলাদা, ভিটামিন আলাদা। আমাকে একটু রিপ্লে দিতে হবে। স্বাদও আলাদা, পুষ্টিও আলাদা। পুকুরের মাছ একরকম, নদীর মাছ আরেক রকম, সাগরের মাছ আরেক রকম। তিনও মাছ রব আল্লাহ আপনার জন্য বানিয়েছেন। যেই সাগরে, যেই নদীতে রব বলছে কাতাল খাও, সেই সাগরের খাঙ্গর কিন্তু আপনার জন্য রব খাবার জন্য বানায় নাই। বুঝিলে কোন সুবহানাল্লাহ। বেশি জোরে সুবহানাল্লাহ কইলে তো শয়তান রাগ করব। বেশি জোরে কইেন না, আস্তে করে কোন সুবহানাল্লাহ। আর একটু ছোট করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। রব বলে হাঙ্গর বানিয়েছি কিন্তু খাবার জন্য নয়, কাঁঠাল বানিয়েছি খাও। এবার আসেন, তাহলে আপনার দেহের জন্য যা দরকার সব মাটি থেকে আল্লাহ দিচ্ছে। তাহলে মানুষের জীবনের কয়টা পার্ট বললাম? একটা হচ্ছে দেহ আর একটা রূহ। তো দেহের খাদ্য তো আপনি নিলেন যেখান থেকে আপনি এসেছেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া। দেহর খাবার তো আপনি পেলেন সেখান থেকে যেখান থেকে আপনার দেহের ম্যাটেরিয়াল তৈরি। আরেকটা আছে রূহ। এই রূহের খাদ্য কি? বলে যে রূহ যেখান থেকে এসেছে ওইখানকার খাবারই রূহের খাবার। এবার সত্যি করে বলেন, একটু সবার মুখে আওয়াজ চাচ্ছি, মানবের জীবন কয়টা পার্ট? একটার নাম আর একটার নাম। এই পর্যন্ত আমরা কারে বেশি খাওয়াইছি? আমারটা আমি বলি দেহ, এবার আপনারটা আপনি বলেন। এই পর্যন্ত আমরা কারে বেশি খাওয়াইছি? আরো জোরে বলেন। সেজন্য শক্তি বেড়ে গেছে, মানবতা কমে গেছে, পাওয়ার বেড়ে গিয়েছে, ন্যায় নীতি কমে গিয়েছে, শরীর বড় হয়েছে, মায়া মোহাব্বত কমে গিয়েছে, শরীরের ক্ষমতা বেড়ে গিয়েছে, অন্যায় অবিচারও বেড়ে গেছে। যদি দুই খাবারকে একসাথে দিতে পারতাম আমরা মানুষ হয়ে যেতাম। সুবহানাল্লাহ কইলে সওয়াব বেশি। পিছনের সুবহানাল্লাহ আমি শুনি না, আরো জোরে বলেন। ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এবার নিজের ভুল কোন জায়গায় ধরা খাইছিনি? আমি আমার ভুল ধরবো, আজকে থেকে আপনি আপনার ভুল ধরবেন। অন্তত এই মাহফিলে আপনি আমার দোষ ধরেন না, কিন্তু আমিও কিন্তু আপনার দোষ ধরবো না। আজকে থেকে এই মুহূর্তে অন্তত এই মাহফিলে যতক্ষণ থাকবো নিজের দোষ নিজে খোঁজার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে দেহের খাদ্য শাক পেলাম, শরীরের এক ধরনের ভিটামিন। মাছের উপকার আলাদা, গোস্তের উপকার মাশাআল্লাহ, সবজির উপকার, তারপর বাদামের উপকার মাশাআল্লাহ, খেজুরের উপকার, ডাবের উপকার। যখন পেট বেশি পাতলা হয় ডাব খা। আপনার পেট খারাপ হচ্ছে পরে, ডাব লাগছে পরে। আপনার রব আগে থেকে ডাবের সৃষ্টি করেছে। আমার বান্দার কোন এক সময় ডাবের প্রয়োজন হবে। হিসাব কি বুঝতেছেন? এবার বলেন, আমরা বাজার থেকে কিনি আগে নাকি মাটি থেকে উঠে আগে? তো মাটি থেকে যদি নাই উঠতো বাজারে বিক্রি করতো তো করতো কে? বাজারে যদি বিক্রি করার মানুষই না থাকতো, টাকা হাজার থাকলো কিনতেন কেমনে? তো
তো বাজারওয়ালা থেকে তো টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনার রব মাটি থেকে ফিরি তুলে দিয়েছেন। আপনার আমার কাজ শুধু দান গাছ রোকা, বাকি কাজ কিন্তু শুনি না, আমি শুনি। আমার মনে হয় আপনাদের এই আলোচনাটা হয়তো পছন্দ হচ্ছে না, মনে হয় না? সময় পাল্টাইছে ভাই। আজকের এই আলোচনা কিছু মাধ্যমে অনেকের কাছে পৌঁছায় যাবে যারা ইসলামকে পছন্দ করে না। তা আমাদের শুধু আপনাদের না, ওনাদের কথাও চিন্তা করে কথা বলতে হয়। একটু জোরে বলেন না ভাইয়া, যাতে এই বার্তাটা যদি কারো অন্তরে ইসলামের ভুল বুঝাটাকে যদি পাল্টাই দিতে পারে, একজনও যদি হেদায়েত হয়ে যায়, আজকের এই সবার মাহফিল সার্থক হয়ে যাবে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেহের খাদ্য রুহের খাদ্যর পার্থক্য যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। দেহের খাদ্য প্রয়োজনের চাইতেও বেশি দিছে। মেজবান্না বাড়িতে, বিয়ে বাড়িতে 3 জনের খাবার, কিন্তু রুহের খাদ্য দেওয়ার মতো দিতে বলেন না। এবার আওয়াজ দেন, দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে দোষ কোরআনের? তাহলে দোষ ইসলামের? এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আমি এখনো শুনি না, সবাই বলেন দোষ কাদের? এবার বুঝতে পারছেন জামাই কেন যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তোলে? এবার বুঝতে পারছেন এক মাস পেট থেকে বের হওয়ার পরও ভাই কিভাবে ভাইয়ের নামে মিথ্যা মামলা দেয়? এবার বুঝতে পারছেন কিভাবে এক বাবার সন্তান হয়ে আরেক ভাইকে বাপ মারা যাওয়ার পরে বোনকে জায়গা থেকে বঞ্চিত করে ভাইকে ঘর থেকে বের করে দেয়। এবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে এই কথাই তো ইসলাম আগে বলেছে, আগে রুহের খাদ্য দাও। রূহ যদি বরাবর খাদ্য পেয়ে যায়, দুনিয়া তোমার জন্য জান্নাত, আখিরাত পার হয়েও জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। অন্তত নিজের ভালোর জন্য হলেও আল্লাহ ভাইয়া একটু, অন্তত নিজের ভালোর জন্য হলেও আমরা যেন রুহের খাদ্য নিতে পারি। এবার আপনার বড় একটা বাজারে যাইয়া কোন দোকানদার পেট খারাপ হয়েছে, কয় ডাব খা, চোখে একটু জুতি কম, কয় শাক খা।